পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, সামনে পানিও রেডি, খানাও রেডি, এরপরও খায়নি। কাউকে যদি বলি দরজা জানালা আটকায় পানি পান করো, করবে? কেন? আল্লাহর ভয়। কার ভয়? हर के दारात खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এই সবকটা 11 মাসে আদায় করো। রমজানে খানাও রেডি, তারপরও খাই নাই, নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে। রমজানে হালাল খানাটাও সামনে ছিল, খাই নাই আল্লাহর ভয়। বাকি 11 মাসে আমি হারাম কেমনে খাবো? বাকি 11 মাসেরও টাইট করে নিতে হবে, আমি মুমিন মুসলমান। আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম। মদ পান কইরা কেউ শান্তিতে আছে? ক্যান্সার ছাড়া মরণ নাই, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল। যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট, ওদের মেধা নষ্ট, ওদের বিবেক নষ্ট, ওদের মানবতা বলতে কিছু নাই। কথা ঠিক নেই? তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই, ক্ষতি। আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি। ভাইরা আমার, বিড়ি পান করে মারাত্মক ক্ষতি, নাকি আমগো বয়ান? এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ, আমরা হুজুরেরা তো বোকা। পেনশন টাইওয়ালা যারা গবেষক, এরা তো আসল মানুষ, এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে। চিকিৎসা বিজ্ঞানের থিওরি সব ক্ষতিকর, এরপরও মানুষ খাইতেছে, শরীর নষ্ট। এটা দিনের আমল, রাতের আমল কি? রাতে কোনো আমল নাই রোজায়? কি পারলে কল্লাটাও কেটে আলাদা করে দেয়। তাহলে এরা সব স্বার্থপর। কতটা স্বার্থ যে মা সন্তানকে জবাই করে, কতটা স্বার্থপর হলে সন্তান মা বাবাকে জবাই করে। এই নমুনা আছে না নেই? তো আল্লাহ আমাদের আপন। কেমন আপন? যখন আমার কেউ ছিল না, আমি কিছু বলতেও পারি না, মনের চাপা কিছু তামান্না চাহিদা কেউ বুঝেও না, বুঝাইতেও পারি না, যখন যা প্রয়োজন সময়ের আগে, চাওয়ার আগেই সব ব্যবস্থা করে দিছেন একমাত্র আল্লাহ। আমি আসছিলাম, দাঁত ছিল না, কোনদিন আমার আব্বা আম্মা বলে না আমার সন্তানকে দাঁত দাও। সময় মতো কে দিছেন? হাঁটতে জানতাম না, সময় মতো হাঁটার শক্তিকে দিছেন। কথা বলতে জানতাম না, শক্তিকে দিছেন। আমি কিছুর মালিক ছিলাম না, এখন আমি বাড়ির মালিক, গাড়ির মালিক। কে বানাইছেন? আল্লাহ পাক বানায় আবার একটা পর্যায়ে নিয়ে আসতেছেন আগের মতো। সে এখন হাঁটার মতো পাও আছে, শক্তি নেই। কি এখন লাঠি, হুইল চেয়ার। কথা বলার কি বলে জবান আছে, শক্তি নেই। বেশি কথা বলতে গেলে ঘামায়া যায়, কষ্ট হয়। বাড়ির মালিক দাবি করতাম আমি, এখন ভাগ বসাইছে আরো অনেকে, স্ত্রী সন্তান। এখন তারা মনে মনে চায় আমি এখন ডেট ফেল মানুষ, মরে গেলেই ভালো। কি মুরব্বীরা, আপনার কোনো দাম নাই তো? আমাকে গ্রামে কানা লজিং থাকে, কি শহরে কি কয় জাগির থাকে, লজিং থাকে। তা আপনারা মুরব্বীরা ঘরে লজিং মাস্টার হিসেবে আছেন। কি
সন্তানরা কতটা আদর করে, কয় বাবা তুমি একটা চিল্লা দিয়ে ঘুরাও, ওই 40 দিন ওরা আনন্দ করবে। কি ঠিক না? পারে না বাবারে সাল লাগাইতে পাঠায়, যাও তাবলিগে সময় দাও। মুরব্বী চিন্তা করবে এত ভালো ছেলে আমার, না আসলে ভালো না, তোমারে বিদায় দিয়ে ওরা আকাম করবে। আহা, তো আসল আপন বন্ধু মালিক একমাত্র যিনি ছিলেন, এখনো আছেন। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি ঘুমাই না মরে গেছি? তোমার নামে মরলাম, আমুতু। হ্যাঁ, আবার জিন্দা হব তোমার নামে তুমি করলে, তাহলে মরে গেছি। কেমন মরা মরছি? ঘরে ঢুকতেছে চোর, টের পাই না। মহিলাদের তো মোটামুটি কান সজা, এরপরও কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের পায় না। এরকম ঘটনা হয় না? আল্লাহ যদি জিন্দা না করেন, আর জিন্দা হওয়ার উপায় আছে? কত মানুষ ঘুমের ঘরে মরে যায়। তো হিসাব দুইটা, চলে তো যেতেই হবে, থাকা যাবে? যেহেতু চলে যেতেই হবে, টাইমও বা জানা নাই, দ্রুত হিসাব মিলাই রেখে যাব কি নিয়ে যাব, ব্যাস এই দুই হিসাব। রেখে যাব কি নিয়ে যাব। কি রেখে যাব? আমি মরে গেলে মানুষ স্মরণ করবে ওই লোকটার মেজাজ বড় বদমেজাজ ছিল, একটা সুন্দর গুণ। মরে গেলে মানুষ স্মরণ করবে লোকটা গালিগালাজ করত। কি? মরে গেলে স্মরণ করবে আমার ঘরের সবাই যে আমি ঠিক মতো নামাজ পড়তাম না। মানুষের সাথে ভালো ব্যবহার জীবনের একটা বড় গুণ, কিন্তু আমি কারোর সাথে ভালো ব্যবহার করতাম না, মানুষ এটা স্মরণ করবে। এটা আমার ভালো গুণ না খারাপ গুণ? আমি আলেম হইছি, মানুষ আমাকে মাওলানা বলে, দাওয়াত দেয়, হাদিয়া দেয়, সম্মানের নজর দেয়, কিন্তু আমার মেজাজ ব্যবহার আমার এখনো ঠিক করতে। তো নিজের ব্যবহার যদি ঠিক না করতে পারি, তো উম্মতের ঠিক করবো কেমনে? হ্যাঁ, নিজের মেজাজকে যদি কন্ট্রোল করতে না পারি, তো উম্মাহকে কেমনে কন্ট্রোল করব? এই দুনিয়ার মানুষ তো কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনদিন নবী পাবে না। সাহাবায়ে কেরাম আর পাবে? কোন আইম্মায়ে কেরাম কেউ? আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় কুতুবুল আলম, মুজাদ্দিদ আল-ফিসানি, রশিদ আহমদ গঙ্গুই, হুসাইন আহমদ মদনী, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতবি, যাদেরকে দেখলে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, যাদেরকে দেখলে মানুষের কলব সোজা হয়ে যায়। আমরা নকল দুনিয়ায় আছি আর নকলের চিন্তাই করি। জামাটা কেমনে পরিষ্কার রাখবো, শরীরের মধ্যে হালাল সাবান মাখবো, সেন্ট লাগাবো, কিন্তু শরীরটার কোনো দাম আসেনি। হ্যাঁ, ছেলেটা কাঁদতেছে, আব্বা নাই। আরে এই লাশ কার? কয়টা আব্বার লাশ। তো কাঁদো কেন? আব্বা নাই। তোর আব্বা তো শুয়ে রয়েছে, তুই এতদিন যারা আব্বা কইছো সেই তো আছে, চেহারা আছে, হাত আছে, সব আছে। না না না, আব্বা না, আব্বা চলে গেছে। তো কি আব্বার লাশ বেরোল? তো তুই এতদিন এরই তো আব্বা ডাকলি, এখন বলে আব্বা নাই। তো আব্বা কে? তুই তো আসলে আব্বারে চিনোই না। আব্বা নাই, তো তুই বাবা ডাকলি কাকে? কে তোর বাবা? এখন বলে এটা একটা খোসা দেহ, এর দাম নেই। করোনার সময় বাবায় করোনায় আক্রান্ত, ছেলেরা বাবার লাশটা ঘর থেকে লোক দিয়া টাকা দিয়া বাইরে নামায় ফেলায় রাখছে, দরজা লক করে দিছে। বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হইল? এক সেকেন্ডের জন্য সন্তান আর জানালা দিয়া তাকায় নাই করোনার টাইম। আর এই সব শত শত করোনার লাশ
আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই ইতিহাস ভুলে যাইলে হবে না। আল্লাহ, তা আমরা দেহের ফিকির বেশি করি, কিন্তু রুহের ফিকির করি না। আসল যেটা, এই রুহের চিকিৎসার জন্য হলো এই ওলামাদের মজলিস, আর রুহের পাওয়ার বাড়বে রোজার মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বন্ধু, দুনিয়ার কোন মালিক গোলাম রে বন্ধু কয় কি আছে নাকি? কোন মালিক বলবে কাজের লোকের এটা আমার বন্ধু? এক বড় লোক বিদেশ থেকে আইছে, কাজের লোক খুশিতে গেছে, সার সার করে পাশে সামনে যায় বইছে। এখন পেস্টিজে লাগিয়ে গেছে, ডাক দিয়ে গাধা, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? তো কাজের লোকটা খুব চালু ছিল, তো যে বর্ষে মাঝখানে এক হাত ফাঁকা, তো মালিক কইছে তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? কইছে এক হাত ব্যবধান। কয় হাত ব্যবধান? এক হাত ব্যবধান। দুনিয়ার কোন মানুষ মালিক কাজের লোকের বন্ধু বলে না, পৃথিবীতে কোনো নজির নাই। আল্লাহ কেমন মালিক, সব গোলামকে বললেন, বিশেষ করে মুমিন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা সম্মান মহব্বত কমছে না বাড়ছে? এবার মহব্বত বাড়াইয়া এবার একটা আবদার করতেছেন আল্লাহ। দেখেন, সরকার বলছে মাস্ক পরো, অর্ডার বাই ফোর্স অর্ডার, না পড়লে ভিডা। আল্লাহ যে বন্ধুকে মহব্বত বাড়ায় আবদার করলেন, আল্লাহ যদি বলতেন এটা করো তো করতে হবে, কিন্তু রোজার বিষয়টা করো বলেন নাই। বলে বন্ধু তুমি আমার তো খুব মহব্বত করো, আমিও করি। মহব্বতের কঠিন কাজ এটা আসান হয়ে যায়, কষ্ট থাকে না, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। তো আল্লাহ বলেন একটা কাজ নির্ধারণ করা হয়েছে তোমার জন্য, করবানি। বন্ধু আবার ভাববে কি কাজ দিবে, পারবো না না পারবো। আল্লাহ বলেন এত কঠিন কাজ না, এটা তোমার পূর্বে যারা ছিল এরাও এই কাজটা করছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী যদি করে তা আমিও পারবো।